ইংরেজি মাস গণনা করি, সে অনুযায়ী আমরা যে মাস অতিক্রম করছি সব গড়ে সব ওই দিক তাকান, সব মানে কোরআনের থেকে একটা কারেন্টের সুইচের মূল্য বেশি হয়ে গেল। গেছে একজনের স্যান্ডেল, সবাই দেখা লাগবে, সবাই গেছে ওই জায়গায়। বাংলাদেশে ৯৫% মুসলমানের দেশে এখনো পর্যন্ত কোরআনের গুরুত্ব আসে নাই, এখনো না, কোরআনের গুরুত্বই আসেনি। আমি একটা সূরার প্রথম অংশ ৪টা আয়াত তেলাওয়াত করলাম, জানে যে আয়াতের পরে কথা হবে, কার কথা? আল্লাহর কথা। দাম কত? এই কথার দাম কত? যে জায়গায় আল্লাহর কোরআনের কথা চলবে সেই জায়গার প্রত্যেক সেকেন্ডের মূল্য কত? যেটা এটাকে অবজ্ঞা করবে তার কি হতে পারে? এতটুকু যদি সেন্স না থাকে, আমি একাধিকবার এই জায়গায় আলোচনা করছি, তারপরে এই অপরাধগুলো শ্রোতারা করে কেন? আমরা ভয় পাই এই কোরআন মানুষকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, কোরআন মানুষকে জাহান্নামে পৌঁছে দেবে। কোরআন শুধু মানুষকে জান্নাতে নেয় না, জাহান্নামে নিয়ে যায়। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, কোরআন একজনের ঈমান বাড়ায় দেয় আর একজনের কি ক্ষতি করে দেয়। সেই ক্ষতির মধ্যে আমরা পড়তে চাই? আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি এই সূরার নাম নাজিয়া। কি নাম? নাজিয়া। সূরাটিতে ৪৬টি আয়াত রয়েছে। সূরার ক্রমিক নাম্বার ৭৯ এবং সূরাটিতে ২টি রুকু আছে। স্বতঃস্ফূর্ত সাড়া দেওয়া যাবে? সূরার ক্রমিক নাম্বার কত? ৭৯ নম্বর ক্রমিক অধ্যায়, এবং এই সূরাটিতে ২টি রুকু আছে আর ৪৬টা আয়াত আছে। ফাঁকে ধরলে বলা যাবে ইনশাআল্লাহ